যদি সম্মান তুমি পাইতে চাও, ইন্না আকরামাকুম, সমাজের ভিতরে তোমাদের মধ্যে জুমা হাজরের সিগা এখানে ব্যবহার হয়েছে, ওলামায়ে কেরাম বুঝবে ইন্না আকরামাকুম, নিশ্চয় তোমাদের ভিতরে অধিক সম্মানিত ওই ব্যক্তি, ইজ্জতওয়ালা ওই ব্যক্তি, ইনদাল্লাহি আতকাকুম, যার ভিতরে আল্লাহর ভয় তাকওয়া অনেক বেশি। যার ভিতরে আল্লাহর ভয়, ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে যে ব্যক্তি সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি তাকওয়াবান, যার ভিতরে বেশি তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এই ব্যক্তি ইন্না আকরামাকুম, অধিক সম্মানিত সমাজের ভিতরে। আজকে এটার খবর নাই, আপনি আছেন অন্যদিকে, সম্মান পাবেন কই? এই জন্যই তো অনেক নেতা মনে মনে চিন্তা করে, স্ত্রীর সাথে কোন মিটিং করে রাত্রে বেলায় রাগারাগি করে, আরে টাকা 10 লাখ শেষ হয়ে গেল এখনো সম্মান পাই। নম্বর তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। এরপরে বলেন ওয়া হুসনুল খুলুকি, উত্তম চরিত্র, উত্তম আখলাক, এই দুইটা পয়েন্ট, এই দুইটা গুণ যার ভিতরে থাকবে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তিকে জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবে। 2 নম্বর হলো, পয়গম্বরকে প্রশ্ন করা হলো, নবীজি 2 নম্বর গুণ, 2 নম্বর পুরস্কার কি? এবার নবী বলে দিচ্ছে, আল্লাহ তাআলা ডাক দেয়া বলেন, এই দুনিয়ার মানুষ যার উত্তম চরিত্র, যার আখলাক সুন্দর হবে, যার চরিত্র সুন্দর হবে, ওই ব্যক্তিটা তোমাদের কাছে সবচাইতে আমি আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। যার চরিত্র, যার আখলাক বেশি সুন্দর হবে, যার চরিত্রটা বেশি সুন্দর হবে, নবী ডাক দিয়ে বলেন, সুন্দর করে জানিয়ে দেয়, আল্লাহ বলে তোমাদের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা ওই বান্দা, তোমাদের ভিতরে যার আখলাক চরিত্রটা বেশি সুন্দর, ওই ব্যক্তিটা আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সুন্দর। সেজন্য আমাদের চরিত্রকে ভালো করতে হবে, আখলাককে ভালো করতে হবে, ঠিক কিনা বলেন? 3 নম্বর হলো, আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবীজি আখলাক চরিত্র যদি ভালো হয় 3 নম্বর পুরস্কার কি? নবীজি সুন্দর করে বলে দেয়, এই দুনিয়ার মানুষ তোমার আখলাক, তোমার চরিত্রকে যদি সুন্দর করতে পারো, ভালো করতে পারো, তাহলে পয়গম্বর ডাক দিয়ে বলে, ওই সাহাবীটা, ওই উম্মতটা আমি নবীর কাছে সবচাইতে বেশি প্রিয়। অর্থাৎ যার চরিত্র, যার আখলাক, যার ব্যবহারটা বেশি সুন্দর হবে, আল্লাহর নবী ডাক দেয়া বলেন, এই দুনিয়ার মানুষ তোমাদের ভিতরে যার চরিত্র আখলাকটা বেশি সুন্দর হবে, ওই ব্যক্তিটা, ওই উম্মতটা, ওই সাহাবীটা আমি নবীর কাছে বেশি সবচাইতে প্রিয়। অর্থাৎ যার আখলাক চরিত্র সুন্দর হবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে অনেক প্রিয়। 3 নম্বর, নবীজি তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, নবীজির কাছেও ওই ব্যক্তি সবচেয়ে বেশি প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এবার 4 নম্বর পুরস্কার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। নবী আবার সুন্দর করে বলে দেয়, 4 নম্বর পুরস্কার হলো, নবীজি বলে, তোমাদের ভিতরে এই উম্মতেরা যদি তোমরা আখলাকটাকে সুন্দর করতে পারো, চরিত্রটাকে সুন্দর করতে পারো, আমলকে যদি সুন্দর করতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় অন্য অন্য আমলের চাইতে এই আখলাকের এই আমলটা মিজানের পাল্লায় বেশি ওজন করা হবে। অর্থাৎ নবীজি হাদিসে বলেন, মা মিন শাইইন ফিল মিজানি আসকালু মিন হুসনিল খুলুকি। নবীজি ডাক দেয়া বলে, মিজানের পাল্লায় অন্য কোনো আমল ভারী হবে না, একমাত্র ভারী হবে মিন হুসনিল খুলুকি, যার আখলাক, যার চরিত্র সুন্দর। এই আখলাক চরিত্র, এই এত সুন্দর গুণের একটা আমল, এই আমলটা কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় বেশি ভারী হয়ে যাবে। আর একটা হাদিস আপনারা শুনেন, আল্লাহর নবী বলে, কিয়ামতের ময়দানে যখন মানুষের নেক আমল মাপা হবে, ডান পাশের পাল্লায় নেকি রাখা হবে, বাম পাশের পাল্লায় গুনাহ রাখা হবে। আমার ভাইরে, যখন নেক আমলগুলা ওজন করা হবে, নেক আমলগুলা মাপা হবে,
মাপার পরে সর্বপ্রথম দেখবে তার ডান পাল্লাটা নেকির পাল্লা বেশি ভারী হইয়া জমিনের সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরে ওই ব্যক্তির মুখের মধ্যে সুন্দর একটা মুস্কি হাসি আসে, খুশি হয়ে যায়। এবার উনি চিন্তা করতেছে, আমার ভাগ্যটা কত ভালো, আমার নেকির পাল্লা বেশি ভারী হয়ে গেছে, জমিনের সাথে লাগা গেছে। এবার উনি মুস্কি হাসি, স্মাইলিং ফেস আছে, মুস্কি হাসিতে আছে, খুব আনন্দে আছে। হঠাৎ করে তাকিয়ে দেখলো, এরে যুবক, আমার মুরব্বী বাবাজি, খুব ভালো করে লক্ষ্য করবেন। এবার লক্ষ্য করে দেখলেন হঠাৎ করে আবার গুনার পাল্লায় অনেকগুলা গুনাহ দেওয়া হলো। গুনাহ দেওয়ার পরে এবার নেকির পাল্লা জমিন থেকে উঁচা হয়ে গেছে, আর গুনার পাল্লাটা জমিনের সাথে লাগে গেছে। এবার ওই ব্যক্তির মুখটা খারাপ হয়ে গেছে, চেহারাটা কালো হয়ে গেছে, মলিন হয়ে চিন্তা করতেছে, হায় রে, আজকে আমার কি উপায় হবে, কি অবস্থা হবে। এই চিন্তা করতে করতে লম্বা হাদিস, ওদিক আমি যাব না, সংক্ষেপে সারমর্ম কথাটা বলতে চাই। এবার ওই ব্যক্তি চিন্তা করতেছে, চিন্তা করতে করতে এক পর্যায়ে হঠাৎ করে দেখে উপর থেকে কেমন যেন মেঘের একটা খণ্ড, সুন্দর একটা খণ্ড, সাদা আকারে, সাদা ধারণ করিয়া, আমার ভাইরা, মেঘের একটা খণ্ড আকারে ওই দাড়ি পাল্লার মধ্যে, মিজানের পাল্লার মধ্যে ডান পাল্লায় পরে সুন্দর করে ওই নেকির পাল্লাটা জমিনের সাথে লাগা গেছে। जन्नत तो जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करो। जन्नत तो जब से रब क्या करो, आरज़ू है मैं तुझे भी खा करो। আমার ভাইরা রে, আমার আম্মা জানেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার উনি খেয়াল করে দেখলেন হঠাৎ করে একটা মেঘের খণ্ড কোন জায়গা থেকে যেন আসলো। উনি অবাক, উনি অপালক নেত্রে চেয়ে চেয়ে দেখলেন, আল্লাহ ব্যাপারটা কি, এই মেঘের খণ্ড এটা কোন জায়গা থেকে আবার আসলো, আবার এটা কেমন পাওয়ার, এই নেকির পাল্লাকে একদম জমিনের সাথে লাগাই দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার উনি চিন্তা করতেছে, যখন নেকের পাল্লাটা জমিনের সাথে লাগা গেছে আর গুনার পাল্লাটা হালকা হয়ে গেছে, এবার উনি চিন্তায় পড়ে গেছে। আর আরেকদিকে আনন্দ, কি ব্যাপার, এটা কিভাবে হলো। গায়েব থেকে আওয়াজ আসলো, এ জান্নাতি বান্দা, দুনিয়ার ভিতরে তুমি নামাজ রোজা কম করছো, অন্য আমল কম করছো, তবে দুনিয়াতে থাকতে তোমার একটা আমল ভালো ছিল। কয় কি আমল? দুনিয়ার ভিতরে তোমার আখলাকটা সুন্দর ছিল, তোমার চরিত্র, তোমার ব্যবহার সুন্দর ছিল। আমার ভাইরা রে, এবার তাকে বলা হবে, এ জান্নাতি বান্দা, দুনিয়ার ভিতরে থাকতে তোমার ব্যবহারে কোনো মসজিদের ইমাম সাহেব কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে এলাকার কোনো আলেম কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে তোমার স্ত্রী কোনোদিন কষ্ট পায় নাই, তোমার ব্যবহারে তোমার প্রতিবেশী কেউ কষ্ট পায় নাই, তোমার চরিত্র আখলাকটা খুব ভালো ছিল। এরে বান্দা, হাদিসের মধ্যে আসছে, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না, আল্লাহ তার উপর দয়া করে না। আর যে মানুষের উপর দয়া করে, আল্লাহ তার উপরে দয়া করে। যে মানুষকে ভালোবাসে না, আল্লাহ তারে ভালোবাসে না। আর যে মানুষকে ভালোবাসে, আমার আল্লাহ তাকে ভালোবাসে, ঠিক কিনা? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, আজকে কঠিন দিনে আমি জানি তোর নেক আমল নিচের দিকে চলে গেছে গো, কিন্তু তুই জাহান্নামী হতি। কিন্তু দুনিয়াতে থাকতে তুই নামাজ রোজা হজ যাকাত কম করছিস, ঠিক আছে, কিন্তু তোর একটা আমল আমার ভালো লাগছিল, তোর ব্যবহারে কোনো ইমাম মুয়াজ্জিন আলেম, কোনো সাধারণ মানুষ, সমাজের কোনো মানুষ তোর ব্যবহারে কষ্ট পায় নাই, তোর আখলাকটা খুব সুন্দর ছিল, চরিত্রটা সুন্দর ছিল। অতএব এই যে মেঘের খণ্ড, এটা কোনো সাধারণ মেঘের খণ্ড না, এটা হলো তোর দুনিয়াতে ব্যবহার করা আমল। অর্থাৎ দুনিয়াতে থাকতে যে তুমি, তোমার চরিত্রটা আখলাকটা সুন্দর ছিল, এই সুন্দর আখলাকটা আজকে মেঘের খণ্ডে পরিণত হইয়া তোমার নেকির পাল্লায় ওজন হইয়া বাড়ি হয়ে গেছে। এটা তোমার দুনিয়াতে থাকলে আখলাক, তোমার এটা চরিত্র।
তোমার এই আখলাকের আমলের কারণে আল্লাহ পাক তোমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ বলবে বান্দা যা, তুই যেহেতু মাফ করে দিয়েছিলি মানুষকে কষ্ট দাস নাই, আমিও তোরে আজকে কষ্ট দেব না, আমিও তোকে সম্মান দেব। সমাজে দেখবেন অনেক মানুষ আছে, অনেক ক্ষমতা আছে, ইচ্ছা করলে মানুষের উপর জুলুম করতে পারবে কিন্তু করে না, ঠিক কিনা কোন? মানুষের সাথে সদ্ব্যবহার করে।